মাবুদের হুকুম অনুযায়ী আবেদ যা কিছু করবে তার নামে ইবাদত। এইটা বুঝাবার জন্য আমি সুন্দর একটা ঘটনা বয়ান করবো। এই ঘটনা বুঝবে ইবাদত কাকে বলা হয়। দুই বন্ধু, এক বন্ধু বিকলাঙ্গ আর এক বন্ধু গরিব, নদীর এপারে ওপারে থাকে। যেই বন্ধু বিকলাঙ্গ সে কাশফের মাধ্যমে জানতে পারছে তার উপরের বন্ধু 3 দিন পর্যন্ত খানা খায় নাই। ওই বিকলাঙ্গ বন্ধু তার স্ত্রীকে বলছে, যাও আমার স্ত্রী, আমার বন্ধু 3 দিন পর্যন্ত খানা খায় নাই, তাকে গিয়া খানা খাওয়াই আসো। স্ত্রী বলতে আছে, আমি নদী কিভাবে পার হব? তার স্বামী বলতে, যাও তুমি নদীর পারে গিয়া বলবা, মাওলা হে, তুমি তোমার ওই বন্দার উসিলায় নদী পার করিয়া দাও, যে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই। এখন স্ত্রী চিন্তা করতে আছে, সে আমার স্বামী, সে আমাকে ব্যবহার করছে কি করে না সেও জানে, আমিও জানি, তার ঘরে কত সন্তান, অথচ সে বলতে আছে 40 বছর পর্যন্ত সে স্ত্রী ব্যবহার করে নাই। কিন্তু স্ত্রীর আকীদা ছিল, বিশ্বাস ছিল, আমার স্বামী একজন আল্লাহর ওলি। সে নদীর পারে গিয়া বলছে, মাওলা হে, তুমি তোমার ওই বন্ধুর উসিলায় নদী পার করিয়া দাও, যে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই। আল্লাহর কি কৃষ্ণা, নদীর পানি শক্ত হয়ে গেছে, সে নদী পানি দিয়া চলিয়া গেছে। গিয়া দেখে তার বন্ধু আসলে 3 দিন পর্যন্ত খানা খায় নাই। পর্দার আড়ালে গিয়া তার বন্ধুকে খানা খাওয়াইলো। খানা খাওয়াবার পরে বলতে আছে, আমি এখন কিভাবে নদী পার হব? বলে, তুমি কিভাবে নদী পার হইছ? বলে, আপনার বন্ধু শিখাইয়া দিছে, মাওলা হে, তুমি তোমার ওই বন্ধুর উসিলায় নদী পার করিয়া দাও, যে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই। এবার তার বন্ধু গিয়া বলতে, যাও তুমি নদীর পারে গিয়া বলবা, আল্লাহ তুমি ওই তোমার ওই বন্ধুর উসিলায় নদী পার করিয়া দাও, যে 40 বছর পর্যন্ত খানা পিনা করে নাই। এবার ওই মহিলা আরো আশ্চর্য হয়ে গেছে, আগে পরে তো খানা খাইছে, খোদ আমার সামনেই মাত্র খানা খাইলো, দেখি এক মিথ্যা বলিয়া নদী পার হইয়া আসছি, আর এক মিথ্যার অবস্থা কি হয়। সে নদীর পারে গিয়া বলছে, মাওলা হে, তুমি তোমার ওই বন্ধুর উসিলায় নদী পার করিয়া দাও, যে 40 বছর পর্যন্ত খানা পিনা করে নাই। আল্লাহর কি কৃষ্ণা, নদীর পানি শক্ত হয়ে গেছে, সে নদী পাড়ি দিয়া চলিয়া গেছে। এবার স্ত্রী গিয়া স্বামীর কাছে বলতেছে, স্বামী, আপনি আমার স্ত্রী, আমি আপনি আপনার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনি আমাকে ব্যবহার করেন কি করেন না আপনিও জানেন, আমিও জানি, কিন্তু আপনি একটা মিথ্যা শিক্ষা দিয়া দিচ্ছেন, যে 40 বছর পর্যন্ত আমাকে ব্যবহার করেন নাই। অথচ মিথ্যা বলার কারণে আমি নদী পাড়ি দিয়া চলিয়াও গেলাম। আপনার বন্ধু তো আগে পরে খানা খাইছে, আবার আমার সামনেও খানা খাইছে, আবার বলছে 40 বছর পর্যন্ত খানা খায় নাই। একটা মিথ্যা বলার কারণে আমিও নদী পাড়ি দিয়া চলে আসলাম, এর ভেদটা কোথায়? তখন তার স্বামী বলতেছে, আমার স্ত্রী, আমিও মিথ্যা কথা। মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করেন, আমিন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ওই স্পিকারগুলি ঘুরাইয়া দেন সামনের দিকে, ওই স্পিকারগুলি সামনের দিকে ঘুরাইয়া দেন, মাঠের দিকে স্পিকারগুলি ঘুরাইয়া দেন, আমাদের দিকে না, মাঠের দিকে দিয়ে দেন, সোজা করে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আপনারা সবাই বসবেন ক্যামেরাম্যানরা দ্বিতীয়বার উঠবেন না বসেন সবাই আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে সবাই বলি নাউযু বিল্লাহ যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমানায় মানুষ শিরক বেদাতকে ইবাদত মনে করে শিরক বেদাতকে ইবাদত মনে করে কবর পূজা ব্যক্তি পূজা করে শিরক দাবি করে আমি করি ইবাদত যেই জমানায় যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে যেরকম লামুজহাবিরা ইমাম মানা মাযহাব মানাকে শিরক বলে বেদাত বলে অথচ অনেক জরুরি বিষয় একে শিরক বেদাত মনে করে যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢিকুর তুলে সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই কতক কপাল পড়া চার দোকান আড্ডার মধ্যে লিপ্ত কেউ বেহুদা গল্প গুজবের মধ্যে ব্যস্ত কপাল পড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না কষ্টও লাগে না তা সত্ত্বেও কপাল পড়া মাহফিলে আসতে পারে না এই যে দেখেন মাঠের ওই কর্নারে কিছু লোক বেহুদা কোনো কাজ নেই বাড়ির থেকেও আসছে কিন্তু মাহফিলে বসতে পারে নাই আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট করে স্বীকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে ওই ব্যক্তি মাঠের কিনারা থাকা সত্ত্বেও বসতে পারে নাই আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন আমরা বেজান না খুশি কি সবাই খুশি হয়েছেন যারা আমরা খুশি হলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের শায়খ মুর্শিদ নব্বর আল্লাহ মারকাদা আমরা বলতেন বাবা কোন ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ির থেকে রওনা করে বয়ান শেষে আখিরে মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায় তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না আল্লাহ দাইফু লিমান ইয়াশা আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কেন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন নেক দেওয়ার মালিককে কাজী মাওলার কাছে দোয়া করে মাওলা হে যেহেতু মাহফিলে নিয়ে আসছেন আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না
আল্লাহুম্মা আমিন। সেই আসরের পর থেকে আপনারা দীর্ঘক্ষণ বয়ান শুনছেন, বয়ানের রেজাল্ট কি, নতিজা কি, কেন এখানে আসছেন, আমরা বা কেন এখানে আসছি, উদ্দেশ্যটা কি? এখানে আমরা আসছি দাওয়াত ও তাবলীগের নিসবতে। কিসের নিসবতে ভাই? দাওয়াত ও তাবলীগের নিসবতে এখানে আমরা আসছি। নসিহত শোনার জন্য, নসিহত করার জন্য এখানে আমরা আসছি। কেউ নসিহত করবে, কেউ নসিহত শুনবে। তা নসিহত করবেন কেন, নসিহত শুনবেন কেন? নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আদ-দীন ওয়ান নাসিহা, নসিহতের নামই দিন। যতদিন পর্যন্ত নসিহত চলবে, উপদেশ চলবে, ওয়াজ চলবে, ততদিন দ্বীনের বাতিও জ্বলতে থাকবে। যখন ওয়াজ নসিহত বন্ধ হয়ে যাবে, দ্বীনের বাতিও বন্ধ হয়ে যাবে। উদাহরণ, আমরা এখানে যারা টুপি পরছি, জন্মগতভাবে একজনের টুপি পরিয়া জন্মগ্রহণ করি নাই। টুপি পরলাম কিভাবে? কেউ আপনাকে দাওয়াত দিছে, কেউ আপনাকে বলছে যে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম টুপি পরতেন। এই কেউ আপনাকে নসিহত করার কারণে, তার নসিহতের কারণে আপনি টুপি পরছেন। যদি কেউ আপনাকে না বলতো, আপনি টুপি পরতেন কিভাবে? আমরা যে দাড়ি রাখছি, জন্মগত কেউ দাড়ি নিয়ে আসি নেই। দেখেন এই দুনিয়ার মধ্যে কেউ দাড়ি রাখে, কেউ দাড়ি, আপনি দাড়ি রাখলেন কিভাবে? কেউ নিশ্চয়ই আপনাকে নসিহত করছে যে সমস্ত নবীদের আমল দাড়ি। সমস্ত নবীদের চেহারা কি ছিল? শুধু আমার নবীর না, সমস্ত নবীর চেহারায় দাড়ি ছিল। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় দাড়ি ছিল। তিনি দাড়ি রাখার নির্দেশ করেছেন। যেহেতু তার চেহারায় দাড়ি ছিল, দাড়ি রাখা আদেশ করেছেন, বিধায়ী আমরা কি করছি? যদি নসিহত কেউ না করতো, আমিও দাড়ি রাখতাম না। আমি কিভাবে কলেমা পড়ছি? নিশ্চয়ই কলেমার কেউ দাওয়াত দিছে। আমি কিভাবে নামাজ পড়ছি? কেউ নামাজের দাওয়াত দিছে। কি বুঝলেন? যদি এই দাওয়াত, এই নসিহত না থাকতো, তাহলে আমরা একজনও কলেমা পড়তাম না, একজনও নামাজ। তো এখন কি বলা যায় না, আদ-দীন ওয়ান নাসিহা, নসিহত আছে, উপদেশ আছে, ওয়াজ আছে, তো দিনও কি কথা বলতে পারি না আমরা? যদি নসিহত না থাকে, কি কথা বলেন না কেন? নসিহত না থাকে, দিনও। এর জন্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীন ওয়ান নাসিহা, এই নসিহতের নামই দিন। এই নসিহতের জন্য এখানে আসছে। আপনার নসিহত শুনবেন কেন? কারণটা কি? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি? আরে ভাই জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নবীর উপরে দুরূদ পড়বেন একবার, আমার মাওলা খুশি রহমত নাজিল করবে 10 বার। সবচেয়ে ওই ব্যক্তি বখিল, সবচেয়ে ওই ব্যক্তি কিপটা বখিল যে নবীর উপরে দুরূদ পড়ে না, সে সবচেয়ে বখিল। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। তোমরা সবাই আলেম হও। সবাই কি হও? সবাই কি হও? কে বলছেন? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে বলুন তো, আমি বাবাকে মহাব্বত করি, বাবা যদি বলে তুমি এটা করো, আমি সেইটা যদি না করি, তাহলে কি মহাব্বত হইল? মহাব্বতের দাবি কি? কথা মানা। মহাব্বতের দাবি কি? কথা। এখন বাবা বলছে এইটা করো, আমি বাবার কথা না শুনিয়ে খালি বাতাস করি বাবাকে, বাবা খুশি হয়ে গেছে, ঠিক না? কি কন? এখানে বাবাই খুশি হবে কখন? যখন কথা মানবেন। আমি বাবার কথা না মানিয়া বাবা শুধু প্রশংসা করতেছি, বাবা এরকম, বাবা ওরকম, বাবা ওরকম, বাবা খুব খুশি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ।
কিন্তু কথা মানি নাই। বাবাই খুশি হয়েছে না? ঠিক আছে, বাবা বলছে এইটা করো, আমি বাবার কথা না মানিয়া বাবার কপালে চুমা দেই, বাবার হাতে চুম্বন দেই, বাবাই খুশি হয়ে গেছে না খুব? কথা বলেন না কেন? কেন, কারণটা কি? তা আজকেও আমাদের মধ্যে এরকম দেখা যায়, আমরা নবীর কথা মানি না, নবীর কথা শুনলে চুমা দিই। আমরা নবীর কথা মানি না, নবীর কথা শুনলে দাঁড়ায়া যাই। আমরা নবীর কথা মানি না, শুধু নবীর প্রশংসা করি। যেরকম শুধু বাবার প্রশংসা করলেই বাবাই খুশি হয় না, কথা না মানলে, বাবার কপালে চুমা দিলেই বাবাই খুশি হয় না, আদেশ না মানলে, ঠিক নবীর আদেশ না মানলে শুধু প্রশংসা করলেই আমার নবী খুশি হন না। এটা মাথার মধ্যে নেন, বোঝার চেষ্টা করুন। আপনার স্ত্রীকে আপনি বলছেন এইটা করো সেইটা করো, স্ত্রী সেইটা না করিয়া শুধু স্ত্রী আপনার তারিফ করতে আছে, স্ত্রী সেইটা করতেছে, মানে আপনার আপ্যায়ন করতেছে, খেদমত করতেছে, অথচ আপনি বলতেছেন আমার পেটে ক্ষুধা, খানা দাও, সেই খবর নাই। স্বামী খুব খুশি হয়ে যাবে, ঠিক না ভাই? আপনি কেন বুঝেন না? বোঝার চেষ্টা করুন না কেন? নবী আলাইহিস সালাম আদেশ করছেন কুন আলেমান, তোমরা সবাই আলেম হও। কি হও? আলেম হওয়ার সুযোগ নাই, আলেম হওয়ার সুযোগ নাই, আলেমের ছাত্র হও। আলেমের কি হও? এখন আপনারা সবাই ছাত্র, সবাই ছাত্র। এখন পড়াবো, আপনারা পড়বেন, আমি শিখাবো, আপনারা শিখবেন। যদি আলেম হওয়ার সুযোগ না হয় কি হও? যদি ছাত্র হওয়ার সুযোগ না থাকে, আলেম যা বলে তা শুনো, আলেম যা বলে তা শুনো। কিন্তু তুমি এমন এক জায়গায় থাকো, সেই পাহাড়ের মধ্যে, মরুভূমির মধ্যে, সাগরের মধ্যে, আলেম হওয়ার সুযোগ নাই, ছাত্র হওয়ার সুযোগ, আলেম যা বলে শোনার সুযোগ, তাহলে কি করো? আলেমকে মোহাব্বত করো। কি করো? আলেমকে মোহাব্বত করো। 4 নাম্বারে থাকো, 5 নাম্বার হও না। তুমি আলেম হবা না, আলেমের ছাত্র হবা না, আলেম যা বলবে শুনবা না, আলেমকে মোহাব্বত করবা না। 5 নাম্বারে গেছো তো সরাসরি জাহান্নামে যাওয়া। কোথায় যাবা? আল্লাহ নবী প্রথম আদেশ করছিলেন কি? দ্বিতীয় আলেমের, যে জাহেলরা বলে যে আলেমদের কাছে যাওয়া যাবে না, আলেমদের কথা মানা যাবে না, ইমামদের কথা শোনা যাবে না, এখন আমরা জাহেলদের কথা শুনবো না নবীর কথা শুনবো? একদল জাহেল বের হয়েছে, লামুজাহাবি, যারা বলে কার কথা মানা শোনা। এলেম অর্থ কি? এলেম জিনিসটি কি? আল ইলমু নূরুন। এলেম অর্থ কি? আলো। আলো কি দেখায়? পথ দেখায়। আপনি এখান থেকে ঢাকায় যাবেন, আপনার কাছে টর্চলাইট আছে, কোনো সমস্যা নাই, আপনি হাঁটতে থাকুন, ভাঙ্গা দেখবেন, সাপ দেখবেন, হিংস্র প্রাণী দেখবেন, চোর দেখবেন, ডাকাত দেখবেন। আপনার কাছে কি আছে ভাই? কি আছে? কিন্তু আপনার কাছে টর্চ লাইট নাই, আলো নাই, কিন্তু আপনাকে ঢাকায় যেতে হবে, কিন্তু কি আলো নাই। যাবেন কিভাবে আমাকে বলেন তো? আপনাকে তো ঢাকায় যেতে হবে, কিন্তু কি নাই? আলো। যাবেন কিভাবে বলেন তো? কিভাবে যাবেন? যাওয়ার পদ্ধতিটা কি? যাবেন কিভাবে? আলো নাই, ঢাকায় যেতে হবে। যার কাছে আলো আছে, যার কাছে টর্চ লাইট আছে, তুমি তার ইত্তেবা করো, তার অনুসরণ করো। তোমার কাছে লাইট না থাকলেও, আলো না থাকলে, যার কাছে আলো আছে তার ইত্তেবা অনুসরণ পিছন ধরলে সেও ঢাকায় যেতে পারবে, তুমিও ঢাকায় যেতে পারবা। কি কথা ঠিক না? কিন্তু তোমার কাছে আলো নেই, যার কাছে আলো আছে তার ইত্তেবা অনুসরণ করবা না, তাহলে কোথায় পড়বা? কোথায় পড়বা? ডাইরেক্ট গর্তের মধ্যে। এর জন্য নবী আলাইহিস সালাতু কি বলছেন? ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া। ওয়াত্তাবে, অনুসরণ করো। ভাই মোবাইল ধরেন না, হ্যাঁ, ভাইব্রেশন দিয়ে রাখেন, দিদর মোবাইল ধরবেন না। ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া। ওয়াত্তাবে, অনুসরণ করো,
তার পথ ধরো। মান আনাবা ইলাইয়া, যে আমার রাস্তা ধরছে, যে আমার পথ ধরছে, যদি তুমি তার পথ ধরতে পারো তাহলে আমার পর্যন্ত পুষিয়া যাবা। কি কথা ঠিক না? ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, মানে তোমার কাছে আলো নাই, যার কাছে আলো আছে তার পথ ধরো। আল্লাহ পাক কি বলেন? ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ, অনুসরণ করো, অনুকরণ করো। কাদের? যারা হেদায়েতের পরিবর্তে উজরাত চায় না, টাকা চায় না, এবং নিজের হেদায়েতের উপর আসে এমন ব্যক্তির অনুসরণ অনুকরণ তুমি করো। আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের কি হয়ে যাও? সঙ্গী হয়ে যাও। কুন আলেমান। দেখেন, খুব ভালো মতো বুঝবেন। আজকে অনেকেই আমরা মনে করি হুজুর আমরা মূর্খ মানুষ, আমরা কিছু বুঝি না, কাজে আমল করব কিভাবে? তোমাকে অবশ্যই মনে রাখতে হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানদের উপরে ইলম অর্জন করা ফরজ। প্রত্যেকটা মুসলমানদের উপরে ইলম অর্জন করা কি ফরজ। শোনো, কোন অপরাধী অপরাধের শাস্তি না জানিয়ে যদি অপরাধ করে, আর সে যদি জজখানায় গিয়ে বলে, জজ সাহেব এই অপরাধের এই শাস্তি আমি জানতাম না, বিদায়ী এই অপরাধ করছি, আপনি আমাকে মাফ করে দেন, তাহলে কি জজ সাহেব মাফ করবে? আমাকে বলুন তো। না, না। তুমি অপরাধের শাস্তি না জানিয়ে অপরাধ করলে তুমি অপরাধী, তোমাকে শাস্তি ভোগ করতে হবে। যারা মনে করেন যে আমরা আলেম না, আমরা ইসলাম জানি না, ইসলাম সম্পর্কে আমার জানা নাই বিধায় আমি অন্যায় করেছি, যেরকম অপরাধী অপরাধের শাস্তি না জানিয়াও অপরাধ করলে অপরাধের শাস্তি ভোগ করতে হয়, ঠিক তদ্রূপ আপনি ইসলাম সম্পর্কে না জানিয়াও ইসলামের খেলাফ করলে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। কারণ আপনি প্রথমেই ভুল করছেন। তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকের উপরে ইলম অর্জন করা কি ছিল? ফরজ ছিল। আপনি সে ফরজ তর্ক করছেন, কাজে আপনাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন। আলেমের কথা শুনো, আলেমের কথা শুনো। আও মুহিব্বান, আলেমকে মোহাব্বত করো। ফায়দাটা কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, জনাব আমি আপনাকে দ্বিতীয়বার বলছেন উঠবেন না? একবার বলছি উঠবেন না? কিয়ামত পর্যন্ত বয়ান শুনবেন, আপনার হেদায়েত হবে না। এর কারণ কি জানেন? এর কারণ কি জানেন? এই যে মাইকওয়ালারা প্রতি মাহফিলেই তো মাইক দেয়, কিন্তু 1 ঘন্টা বয়ান শোনার পরে কত মানুষ দাঁড়িয়ে রাখছে, কত মানুষ নামাজ পড়ছে, কিন্তু মাইকওয়ালারা সারাদিন ওয়াজের মধ্যে মাইক দেয়, কিন্তু তারা নামাজ পড়ে না কেন? একদিন চিন্তা করছেন? তারা দাঁড়িয়ে রাখে না কেন? একদিন চিন্তা করছেন? বলেন তো কেন? হ্যাঁ, কারেক্ট, কারেক্ট। উনি আওয়াজ শুনে, উনি বয়ান শোনে না। উনি কি শোনে? কি শোনে না? এই যারা নিয়ে আসছে না ইউটিউবওয়ালারা, এরাও কি শোনে? ওনার খেয়ালই হলো ব্যাস ওনার কলব ওই দিকে, এর জন্য হাজারো বয়ান শুনবে, ওনার কলবের মধ্যে বয়ান ঢুকবে না। আর উনি আমাকেও ক্ষতি করে, আর একজনকে ক্ষতি করে। উনি আমাকেও ডিস্টার্ব করে, আরেকজনকে ডিস্টার্ব করে। আপনি বয়ান কি মনে করছেন? যদি সমস্ত মানুষ বয়ান হেদায়েত হয়ে যেত, প্রতিদিন বয়ান শুনে, এরপরে মানুষ নামাজ পড়ে না কেন, রোজা রাখে না কেন? আওয়াজ শুনে, বয়ান শুনে না। কি শুনে? কি শুনে না? মানে কান ভেদ কইরা কলব পর্যন্ত বয়ান পৌঁছে না। এই জন্য এত বয়ান চলে, কোনো বয়ানে কাজ হয় না, বয়ানে কাজ হয় না। এত সহজ মনে করছেন জেহেন? এত সহজ? খুব কঠিন মাসালা। যাই হোক, এই নসিহাতের নাম দিন। এই নসিহাতের নাম কি? নসিহাত চলবে, বুঝলে গেছেন এর মধ্যে? নসিহাত চলবে, নসিহাত নাই, দিনও। এর জন্য বেঈমানরা যেন নসিহাত না চলে সেই ব্যবস্থা করতে চায়। ওদের জানে তো হাদিস,
নসিহাত আছে তো দিন আছে, নসিহাত নাই দিন নাই। ফায়দাটা কি বলতে পারেন? আমি কেন আসছি? আমার নিয়াত যদি আমি একজনকে নসিহাত করিয়া নামাজ পড়াইতে পারি, ইবাদত করাইতে পারি, ওই ব্যক্তি জিন্দেগিতে যত নামাজ পড়বে যেই পরিমাণে ন্যাক হবে, আমার আমল নামায় মাওলা পাক ওই পরিমাণে ন্যাক লিখে দেবে। এর জন্য আসছে। আপনারা আসছেন কেন? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হেদায়েত দিয়া দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে যত মানুষকে হেদায়েত দিবেন ওই পরিমাণে ন্যাক আমার আমল নামা লিখে দিবেন। ঠিক আছে না? এই নিয়াতে যদি বয়ান করি, নিয়াতে বয়ান শুনি, তখন মজলিসটা কেমন হবে বলেন তো? আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? টাকা কামাই করার জন্য, ধনী হওয়ার জন্য, পীর সাহেব হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, ঠিক না? ডিসি, এসপি, সচিব। আল্লাহ নিজেই কয়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? ইবাদত, আবেদ, মাবুদ। বলেন, ইবাদত, আবেদ, মাবুদ। আবেদ যা করে তার নাম ইবাদত, যার জন্য করে তার নাম মাবুদ। আমরা আবেদ, আমাদের কাজ কি? জোরে বলেন, আবেদের কাজ কি? খতিবের বক্তব্যের নাম খুতবা, কাতেবের লেখনীর নাম কিতাবাত, আবেদের কাজের নাম ইবাদত। আবেদ যা কিছু করবে, কথা বলেন, তার সবই আবেদ। যা কিছু করবে যার জন্য করবে মাবুদ। আল্লাহ পাক আমাদেরকে কেন বানাইছেন? কিসের জন্য? তা আমরা যে খাই, আমরা বাথরুমে যাই, আমাদের স্ত্রী আছে, আমরা ঘুমাই, আমরা কৃষি কাজ করি, আল্লাহ বানাইছে আমাদেরকে ইবাদত করার জন্য। তাই দুনিয়ার মধ্যে ঘর বানাই, কাপড় পরি, এগুলি কি হবে? এগুলি ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত বলা হয় মাবুদের হুকুম অনুযায়ী আবেদ যা করবে তার নাম ইবাদত। মাবুদের হুকুম অনুযায়ী আবেদ যা কিছু করবে তার নামে ইবাদত। এইটা বুঝাবার জন্য আমি সুন্দর একটা ঘটনা বয়ান করবো। এই ঘটনা বুঝবে ইবাদত কাকে বলা হয়। দুই বন্ধু, এক বন্ধু বিকলাঙ্গ আর এক বন্ধু গরিব, নদীর এপারে ওপারে থাকে। যেই বন্ধু বিকলাঙ্গ সে কাশফের মাধ্যমে জানতে পারছে তার উপরের বন্ধু 3 দিন পর্যন্ত খানা খায় নাই। ওই বিকলাঙ্গ বন্ধু তার স্ত্রীকে বলছে, যাও আমার স্ত্রী, আমার বন্ধু 3 দিন পর্যন্ত খানা খায় নাই, তাকে গিয়া খানা খাওয়াই আসো। স্ত্রী বলতে আছে, আমি নদী কিভাবে পার হব? তার স্বামী বলতে, যাও তুমি নদীর পারে গিয়া বলবা, মাওলা হে, তুমি তোমার ওই বন্দার উসিলায় নদী পার করিয়া দাও, যে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই। এখন স্ত্রী চিন্তা করতে আছে, সে আমার স্বামী, সে আমাকে ব্যবহার করছে কি করে না সেও জানে, আমিও জানি, তার ঘরে কত সন্তান, অথচ সে বলতে আছে 40 বছর পর্যন্ত সে স্ত্রী ব্যবহার করে নাই। কিন্তু স্ত্রীর আকীদা ছিল, বিশ্বাস ছিল, আমার স্বামী একজন আল্লাহর ওলি। সে নদীর পারে গিয়া বলছে, মাওলা হে, তুমি তোমার ওই বন্ধুর উসিলায় নদী পার করিয়া দাও, যে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই। আল্লাহর কি কৃষ্ণা, নদীর পানি শক্ত হয়ে গেছে, সে নদী পানি দিয়া চলিয়া গেছে। গিয়া দেখে তার বন্ধু আসলে 3 দিন পর্যন্ত খানা খায় নাই। পর্দার আড়ালে গিয়া তার বন্ধুকে খানা খাওয়াইলো। খানা খাওয়াবার পরে বলতে আছে, আমি এখন কিভাবে নদী পার হব? বলে, তুমি কিভাবে নদী পার হইছ? বলে, আপনার বন্ধু শিখাইয়া দিছে, মাওলা হে, তুমি তোমার ওই বন্ধুর উসিলায় নদী পার করিয়া দাও, যে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই। এবার তার বন্ধু গিয়া বলতে, যাও তুমি নদীর পারে গিয়া বলবা, আল্লাহ তুমি ওই তোমার ওই বন্ধুর উসিলায় নদী পার করিয়া দাও, যে 40 বছর পর্যন্ত খানা পিনা করে নাই। এবার ওই মহিলা আরো আশ্চর্য হয়ে গেছে, আগে পরে তো খানা খাইছে, খোদ আমার সামনে এই মাত্র খানা খাইলো। দেখি এক মিথ্যা বলিয়া নদী পার হইয়া আসছি, আর এক মিথ্যার অবস্থা কি হয়।
সে নদীর পারে গিয়া বলছে, মাওলা হে, তুমি তোমার ওই বন্ধুর উসিলায় নদী পার করিয়া দাও, যে 40 বছর পর্যন্ত খানা পিনা করে নাই। আল্লাহর কি কৃষ্ণা, নদীর পানি শক্ত হয়ে গেছে, সে নদী পাড়ি দিয়া চলিয়া গেছে। এবার স্ত্রী গিয়া স্বামীর কাছে বলছে, স্বামী আপনি আমার স্ত্রী, আমি আপনি আপনার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনি আমাকে ব্যবহার করেন কি করেন না আপনিও জানেন, আমিও জানি, কিন্তু আপনি একটা মিথ্যা শিক্ষা দিয়া দিচ্ছেন যে 40 বছর পর্যন্ত আমাকে ব্যবহার করেন নাই, অথচ মিথ্যা বলার কারণে আমি নদী পাড়ি দিয়া চলিয়াও গেলাম। আপনার বন্ধুতে আগে পরে খানা খাইছে, আবার আমার সামনেও খানা খাইছে, আবার বলছে 40 বছর পর্যন্ত খানা খায় নাই। একটা মিথ্যা বলার কারণে আমিও নদী পাড়ি দিয়া চলে আসলাম, এর ভেদটা কোথায়? তখন তার স্বামী বলতেছে, আমার স্ত্রী, আমিও মিথ্যা কথা বলি না, আমার বন্ধু মিথ্যা কথা বলে নাই। আসলে তুমি বাহ্যিক কথা বুঝছো, ভিতরের কথা বুঝো নাই। আমরা দুই বন্ধু 40 বছর আগে পীরের কাছে বয়াত হয়েছি। আমার পীর সাহেব আমাকে বলছে, বাবা যা কিছু করো রেজায় মাওলার জন্য করিও, আল্লাহ সন্তুষ্টির জন্য করিও, আল্লাহর হুকুম পালন করার জন্য করিও। তখন নিয়াত করছে, আল্লাহ পাকের সন্তুষ্ট ব্যতীত, আল্লাহ পাকের হুকুম ব্যতীত আমি কিছুই করব না। হে আমার স্ত্রী, দেখো আমি তোমার সাথে মেলামেশা করি আমার শারীরিক চাহিদা মিটাবার জন্য নয়, আমার নিজের গরজে নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বাশিরুহুন্না, তোমরা স্ত্রী ব্যবহার করো। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী ব্যবহার করার হুকুম না করতেন, আল্লাহর কসম নিজের চাহিদা মিটাবার জন্য আমি কোনোদিন বিবাহ করতাম না। আমার কথার ভেদ ছিল, মাওলা হে, তুমি তোমার ওই বন্দার উসিলায় নদী পার করিয়া দাও, যে নিজের চাহিদা মিটাবার জন্য বিবাহ করে নাই, বরং তোমার হুকুম পালন করার জন্য বিবাহ করছে। আমার বন্ধুর কথা ছিল, মাওলা হে, যে নিজের স্বাস্থ্য বাড়াবার জন্য, নিজের হায়াত বাড়াবার জন্য, নিজের পেট পুরাবার জন্য, জবানের স্বাদ বাড়াবার জন্য যে খানা খায় না, বরং তোমার হুকুম পালন করার জন্য খানা খায়। আল্লাহ বলছে, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। আমার বন্ধুর কথা ছিল, মাওলা হে, যে নিজের চাহিদা মিটাবার জন্য খানা খায় না, বরং তোমার হুকুম পালন করা, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়া এবং পান করার হুকুম না করতেন, আল্লাহর কসম শুধু স্বাস্থ্য ভালো করার জন্য আমার বন্ধু কোনোদিন খানা খাইতেন না। তাহলে খানা খাওয়াও ইবাদত, পান করাও ইবাদত, স্ত্রী ব্যবহার করাও ইবাদত, শুধু ইবাদতই না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি হালাল ভাবে স্ত্রীর সাথে মেলামেশা করে তার সওয়াব হয়ে যাবে। সাহাবারা বলছে, ইয়া নবী আল্লাহ, এটা আবার কিসের সওয়াব? কিন্তু আমার কারণে বলেন, না, যদি তুমি স্ত্রীর সাথে হালাল ব্যবহার না করতা, তাহলে হারাম পন্থায় ব্যবহার করলে এটা গুনাহ হইতো। যেহেতু গুনাহ না করা এইটাই সওয়াব। আমাদের খানাও ইবাদত, পান করা ইবাদত, আমাদের খানাও ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জান ইবাদত, আমার মাল ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা একমাত্র আল্লাহর জন্য। আমি কেন খানা খাই? আমি খানা না খাইলে দুর্বল হয়ে পড়ব, আমি নামাজ পড়তে পারবো না। আমি খানা না খেলে দুর্বল হয়ে পড়বো, আমি রোজা রাখতে পারবো না। আমার স্বাস্থ্য ভালো না থাকলে অন্যার মোকাবেলা করতে পারবো না। আমার স্বাস্থ্যের শক্তি না থাকলে বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে পারবো না। আমি শুধু হাতির মতো, বাঘের মতো স্বাস্থ্য করার জন্য আমি খানা খাই না, বরং আমি খানা খাই বাতিলদের বিরুদ্ধে লড়াই করার জন্য, ওদের মোকাবেলা করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে শক্তিশালী করার জন্য। তুমি ইসলামকে শক্তিশালী করার জন্য, ওদের মোকাবেলা করার জন্য যত লোকমা খানা খাবা, প্রত্যেক লোকমায় খানা আমার মাওলা পাক তোমাকে ভরপুর সওয়াব দিয়া দিবে। যেহেতু আমার মাওলা পাক রব্বুল আলামিন সব সময় তোমার আমার কলমের দিকে তাকাই আছে।
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমার আমার কলবের দিকে তাকাই আছে। বান্দা এটা কেন করো? বান্দা কেন ঘুমাও? বান্দা কেন খাও? বান্দা কেন হাঁটো? বান্দা কেন কথা বলো? বান্দা তুই কেন বিবাহ শাদী করছো? আমি যদি বিবাহ শাদীর জন্য করি আমার আওলাদ হবে। কিয়ামতের ময়দানে নবী তার উম্মতদেরকে নিয়ে গর্ব করবে, আমার আওলাদ আলেম হবে, আমি মারা যাওয়ার পর আমার জন্য দোয়া করবে। আমার আওলাদ দিনদার হবে, নেককার হবে, কবরের কাছে দাঁড়ায় বলে মাওলা রে